তরুণ ভিক্ষু এবং যুবতী নারীকে নিয়ে গড়ে ওঠা অনন্য গল্প উপাদান পর্ব 1। এক গ্রাম থেকে কিছু দূরে অরণ্যে এক ভান্তে অবস্থান করা শুরু করে। সেই ভান্তেকে একটা সাপ প্রতিনিয়ত অনুসরণ করে। ভান্তেকে ফলমূল এনে দিয়ে জীবন ধারণে সাহায্য করে। কিন্তু কেন এমন করে সাপটি, তা নিয়েই এই সিনেমাটি নির্মিত হয়েছে। জগতের সকল প্রাণী সুখী হোক, এই চেতনায় ভান্তে সাপটিকে মৈত্রী দান করছে। একদিন ভান্তে ধ্যান করছেন, আর সাপটি তা দেখে বেশ কিছু ফল তার সামনে এনে রাখলেন। ভান্তে সেটি বুঝতে পারলেন না। তিনি ভাবলেন, আমি ধ্যান চর্চা করছি, তাই হয়তো এই ফলমূলগুলো আমার জন্য এখানে রাখা হয়েছে। ভান্তে মৈত্রী দান করলেন দেব, ব্রহ্মা এবং যারা তাকে এই পর্বতে অরণ্য মাঝে রক্ষা করছে তাদের সবার প্রতি।ငါ၏အကျင့်တီလာကြောင့်ဒီတတိတွေရောက်လာခဲ့တာဖြစ်မယ်။ငါ၏အကျင့်တီလာကိုပူဇော်ကြတယ်။ဒီတောတီတောင်ကိုစောင့်ရှောက်ကြတယ်။ပုဂ္ဂိုလ်များတဲ့လက်ပြမများကျမ်းမာချမ်းသာကြပါစေ။ আমি এই আহার গ্রহণ করছি, অর্থসংযুক্ত জ্ঞানে অবহিত হয়ে বৈশুদ্ধের মতো সেবন করছি। ক্রীড়ার জন্য নয়, শক্তি প্রদর্শনের জন্য নয়, মণ্ডনের জন্য নয়, বিভূষণের জন্য নয়, রূপকায়ের স্থিতি ও রক্ষার জন্য, ক্ষুধা নিবারণের জন্য, ব্রহ্মচর্যের অনুগ্রহের জন্য, পুরাতন বেদনা বিনাশ, নতুন বেদনা উৎপন্ন না হওয়ার জন্য। হিত পরিমিত পরিভোগ দ্বারা আমার কায়ের যাত্রা চিরকাল চলবে। অধুকন্তু আমার অনবদ্যতা ও সুখবিহার বুদ্ধ প্রশংসিত, পবিত্র ও নিরাপদ অবস্থিত হবে। সাধু সাধু সাধু। ভান্তে আরেকদিন ধ্যানে বসলেন এবং চোখ খুলে দেখতে পেলেন একটি সাপই মূলত তার জন্য ফল নিয়ে আসছে। ভান্তে বুঝতে পারলেন আগেও এই সাপই ফল এনে রেখেছিল, কিন্তু কেন সাপ কেন ফল এনে দিবে? নিশ্চয় এর সাথে ভান্তের কোনো অতীতের সংযোগ আছে। অতঃপর অতীতের সেই কাহিনী শুরু হলো।
ငါသုံးဆောင်ခဲ့တဲ့တတိဆုံးတွေကတတဝါတစ်ကောင်ကတ်လူခဲ့တဲ့စုံးနေပါလားဒီမူရငါနဲ့ဘယ်လိုပတ်သက်ခဲ့လို့ငါရဲ့ပါတယ်ဒီဘဝနဲ့လာရောက်ဖြည့်ဆည်းနေရတာပါလေ অতীতের কথা ভান্তে ট্রেনে করে যাচ্ছেন দুজন যুবতী মেয়েও যাচ্ছে একই ট্রেনে তাদের একজন বান থেকে সোয়াইং দান করতে চাইলেন কিন্তু ভান্তে জানালেন তিনি সোয়াইং খেয়ে এসেছেন মেয়েটি অনেকটা হতাশ হয়েই ফিরে গেলেন নিজের আসনে অতঃপর কি হলো দেখুন পরবর্তী পর্বে မပြီးသေးဘူးဆိုလို့ရှရင်တပည့်တော်မကိုစိုးကတ်ခွင့်ပြုပါဗျာ ပြီးခဲ့ပါပြီတက္ကမကြီးပဲအေးအေးချင်းသုံးဆောင်ပါ